আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন আছে আমি আমার বাসার ছাদে। তো আজকে আমি আমার এই বাসার ছাদ থেকে ভিডিও করব। তো আপনারা হয়তো ভাবছেন আমি ছাদের মধ্যে কীভাবে ভিডিও করতে পারবো। তো আসলে একটা মজার জিনিস রয়েছে। আমাদের এই বাসার ছাদ থেকে পুরো চট্টগ্রাম সিটি দেখা যায়। আপনি যত পপুলার এরিয়া বলেন চট্টগ্রাম সিটিতে, যেমন কি আগ্রাবাদ, চকবাজার, ফিরিঙ্গি বাজার, তারপর কর্ণফুলী সেতু। তো যারা চট্টগ্রামের বাইরে থাকেন আর কি, আমি তো চট্টগ্রাম থেকে, তো যারা চট্টগ্রামের বাইরেও থাকেন তারা এই এরিয়াগুলোকে খুব ভালোভাবে হয়তো চিনেন। তো আজকে পুরো শহরটা আমি দেখাবো আমার ছাদ থেকেই। এবং আমি এই গত কিছুদিন আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, তো সেখানে আমি কর্ণফুলী সেতু দেখিয়েছিলাম আপনাদেরকে। তো আজকে আবারও দেখাবো কর্ণফুলী সেতু। তো আমার এই যে বাসাটা আর কি প্রায় কর্ণফুলী নদীর পাশেই। তো আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। তো ভিউয়ার্স, এটা হলো আমাদের বাসার ছাদ। তো এই যে একটু দূরেই একদম সামনে এটা হলো কর্ণফুলী সেতু। আমি যতটুকু সম্ভব জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে অত দূর থেকে মানে ক্যামেরায় কর্ণফুলী সেতু আসলে দেখাটা সম্ভব না। তাও আমি চেষ্টা করছি জুম করে আপনাদেরকে যতটুকু দেখানো যায়। তো ভিউয়ার্স, ওখানটায় হলো কর্ণফুলী সেতু। এটা বেশি দূর হয়ে যাওয়ায় আমি ক্লিয়ারলি দেখাতে পারছি না। তো আমি যতটুকু সম্ভব আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। আমি আরেকটু সামনে গিয়ে এই তো আপনারা হয়তো কিছুটা দেখতে পেয়েছেন। আর এর নিচে আরও একটা বিল্ডিং রয়েছে। তো ভিউয়ার্স, এই যে একটা বিল্ডিং তৈরি হচ্ছে। তো আসলে এটা নির্মাণ কাজ শুরু হয়েছিল এখন থেকে 2 বছর আগে। তো এটা এখনও পর্যন্ত চলছে, এটার নির্মাণ কাজ। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে আগ্রাবাদ দেখাবো, আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। তো ভিউয়ার্স, আমরা যখন এই বাসায় প্রথমে এসেছিলাম 2023 সালের একদম অক্টোবরের দিকে, তো তখন এই যে এই ছাদের নিচের অংশটাও আর কি খোলা ছিল। কিন্তু এখন এখানে ভাড়াটিয়া থাকার কারণে আর নিচে যেতে পারি না। বেশি দিন হয়নি, এই 3 মাস হয়েছে, মাত্র 3-4 মাস হয়েছে এখানে ভাড়াটিয়া এসেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটার নিচে একটা খালি রুম রয়েছে। তো এখানে ব্যাচেলররা থাকে।
এবং এর পাশেও আর কি একদম এই ছাদ থেকে বের হলে নতুন ভাড়াটিয়ারা এসেছে, তাই ওদিক দিয়ে গিয়ে আসলে ভিডিও করতে তেমন একটা কমফোর্ট ফিল করি না। তো তারা হয়তো এটা আমি বিশ্রাম নিতে পারে, তো এই কারণে যদি আমি ওখানে গিয়ে ভিডিও করি আর কি, তাহলে এটা তাদেরকে বিরক্ত করা হয়ে যাবে। তো এই যে একদম সামনে দেখতে পাচ্ছেন, তো এটা হলো আগ্রাবাদের সাইট। আমি একদম জুম করে দেখাচ্ছি। এই যে একটা বড় ভবন দেখতে পাচ্ছেন, তো এটা হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। তো এই অংশটা হলো আগ্রাবাদের একদম সামনের অংশটা, একদম সামনের অংশটা ওটা হলো আগ্রাবাদের। এই যে সবচেয়ে বড় ভবনটা, এটা হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। একদম সামনে হলো আগ্রাবাদ, এবং ওই পাশে হলো সবচক বাজার। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আন্দরকিল্লার পাহাড়টা। আপনারা হয়তো আন্দরকিল্লার নাম শুনে থাকবেন বিভিন্ন জায়গায়। হয়তো আপনারা আন্দরকিল্লার জামে মসজিদের নাম শুনেছেন, যেটা প্রায় 500 বছর আগের সুলতানি আমলের। তো সেই আন্দরকিল্লা জামে মসজিদের কথা হয়তো আপনারা শুনেছেন এবং দেখেছেন। তো এটাই হলো সেই আন্দরকিল্লা আর কি। এটা হলো আন্দরকিল্লার পাহাড়, একদম মসজিদের পাশেই। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের কোতোয়ালেরই অংশ একদম। এটা হলো চট্টগ্রাম জেলা পরিষদের নতুন ভবন। এটা করা হয়েছিল 2024 সালে জুলাই বিপ্লবের পরে। এটার নির্মাণ কাজ শেষ হয়েছিল। এটা হলো নতুন ভবনটা, চট্টগ্রাম জেলা পরিষদ। তো ভিউয়ার্স, ছাদে এসে সানসেট দেখতে খুব ভালোই লাগে। তো অনেক দিন পরে ছাদে এলাম, তো ভালো লাগছে আমার খুবই। তো এই বিল্ডিংটা আমি দেখেছিলাম, এটার নির্মাণ কাজ শুরু হয়েছিল প্রায় এখন থেকে 5 বছর আগে আর কি। তা এখনও পর্যন্ত এটার নির্মাণ কাজ শেষ হয়নি। মানে এই 5 বছর আগে আমি এই এলাকায় এসেছিলাম, তো তখন থেকে দেখছি এটা মানে নির্মাণ হচ্ছিল, কিন্তু এখনও পর্যন্ত এটার নির্মাণ কাজ শেষ হয়নি। তো অবাক করা বিষয়। তো এটা হলো আমাদের এলাকার সবচেয়ে বড় ভবন। এটা হলো সিবিডিএল এর একটা ফ্ল্যাট। তো ওইটাও সিবিডিএল এর একটা ফ্ল্যাট। এটা সবচেয়ে বড় ফ্ল্যাটটা। তো আমাদের এই বাসাটা হলো 11 তলা। একদম অনেক নিচে দেখাচ্ছে আপনাদেরকে।
তো এবার আমি আপনাদেরকে কর্ণফুলী নদী দেখাবো। তো আমি এটা একটা শর্টসেও দেখিয়েছিলাম। তো এটা হলো কর্ণফুলী নদী। ভিউয়ার্স, এটা হলো আমাদের বিল্ডিংয়ের সামনের অংশ। তো এইরকম ওপর থেকে নিচ পর্যন্ত দেখাতে অনেক ভয় লাগে আমার। এটা হলো আরেকটা বিল্ডিং। তো এই সামনের ফ্ল্যাটটা কিন্তু আমার খুবই ভালো লাগে, একদম যেটা আমি জুম করেছি। ওই ফ্ল্যাটটা কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে ইপিকের সবচেয়ে বড় ফ্ল্যাট। এখানে কয়েকটা ফ্ল্যাট রয়েছে, একদম ছাদ থেকে দেখা যায়। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে ফিরিঙ্গি বাজারের অংশ দেখাই। তো ফিরিঙ্গি বাজারের নামও হয়তো অনেকে শুনেছেন। একেবারে ওই পোর্শনটা হলো ফিরিঙ্গি বাজার। একদম কর্ণফুলী নদীর পাশেই। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে পুরো ছাদটা আবার ঘুরে দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু একটা সুন্দর ছাদ বাগান করেছে। তো এটা অসাধারণ। তো এরকম সাধারণত শহরে দেখা যায় না। তো আসলে আমার কাছে এদের ছাদ বাগানটা খুবই সুন্দর লাগে।
তো ভিউয়ার্স, আমরা যখন এই এলাকায় প্রথম এসেছিলাম তখন আমরা ওই বাসায় ছিলাম, যেটা আমি জুম করে দেখাচ্ছি এখন। এই সবুজ বিল্ডিংটাতে, এটাতে আমরা ছিলাম। তো 2021 সালের নভেম্বরের দিকে আমরা এখানে প্রথম উঠি। এরপর আমরা 2023 সালে আর কি অক্টোবরের দিকে এখানে এসেছি। তো এই বাসার বাড়িওয়ালারা এত স্ট্রিক্ট ছিল যে আমরা কোনো দিন ছাদেও যেতে পারিনি। মরিচ গাছ।
তো ভিউয়ার্স, বিকালবেলা ছাদে এসে সময় কাটানোর মজাটাই আলাদা। তো আমি অনেক দিন পর ছাদে এসেছি, তো একটা আলাদা অনুভূতি হচ্ছে। তো এখন পড়াশোনার চাপের কারণে তেমন একটা কোথাও যাওয়ার সময় হয় না, তেমন একটা ভিডিও বানাতে পারি না। তো কোথাও যাওয়ার সময় না হওয়ায় আমি কোথাও গিয়ে ভিডিও বানাতে পারছি না। তো এই কারণে আমি এই ছাদে এসে ভিডিও বানালাম। তো আমি জানি না আমি কতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি, আর আমাদের যে আশপাশের শহরগুলো রয়েছে আর কি, তো ওগুলা যতটুকু পেরেছি দেখিয়েছি। এবং আগ্রাবাদ বলেন, চকবাজার বলেন, ফিরিঙ্গি বাজার বলেন, তারপর কর্ণফুলী ব্রিজ বলেন, তো ওগুলো আমি যতটুকু সম্ভব দেখিয়েছি। তো আসলে এটা মানে সরাসরি আসলে দেখাতো না, এটা একটা মানে আনন্দ লাগে যখন ছাদে এসে পুরো শহরটাকে দেখি আর কি। তো এখন আমাকে ভিডিওটা শেষ করতে হচ্ছে। তো আরও অন্য কোনো ভিডিওতে আমি আরও লম্বাভাবে খুব সময় নিয়ে সব কিছু দেখাবো। তো আজকে আমাকে বিদায় নিতে হচ্ছে, আর কিছুক্ষণ পর মাগরিবের আজান দিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।